এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহুয়া, আমার একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ভোলেনাথের কৃপা আমরাও বেশ ভালো আছি। তো চলো, মর্নিংয়ে কিন্তু ফ্রেশ হয়ে গেছি, হয়ে এই যে আমার একটা নতুন অভ্যাস হয়েছে, বারান্দায় গিয়ে আমার গাছে, নতুন ফুল গাছে কী কী ফুল ফুটছে। তো আজকেও দেখলাম একটা হলুদ, যেটা জবা বলে, ওটা ফুটেছে। ওই একটা দুটো করে মাঝে মধ্যে ফুটছে, রোজ যে ফুটছে তেমনটা নয়। তা টগর ফুলও ফুটছে, আর এখানে নয়নতারা তো রোজই ফোটে। নীল ফুলের গাছ আছে, সেটা শ্যুট করা হয়নি। চলো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর এখানেও দেখো এই ফুলগুলো কুড়িয়ে এসছে। ফুলটা একটা কিন্তু ফুটেছে, এর আগে একটা ফুটে ঝরে পড়ে গেছে। যাই হোক, এখান থেকে ব্লগ স্টার্ট করে দিচ্ছি। তোমরা এরপরে কিন্তু আমি কিচেনে যাব, রান্না করব। আর আমাদের কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে। যারা যারা এখনও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অল করে দিয়ে পাশে থেকে যেও। তোমাদের ভালোবাসা একান্ত কাম্য। আর দেখো, আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি সব কিছু কেটে বেছে নিয়েছি, কেন কি আমি সবসময় বলি আমার ব্লগে যে আমি কেটে বেছে রান্না করি, কারণ একটা সময় আমি খুব সকালে রান্না করতাম। তো সেরকমই আমার অভ্যাস চিরকালই হয়ে গেছে, এখনও সেই সকালে করি। আর একটু হলেও বেলাতে সেই 8টাও যদি রান্না বসাই, কিন্তু সেই আমার কেটে বেছে রান্না করাটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, যা যা করবো রান্না, সেটা তো সবটাই তোমাদের কাছে শেয়ার করবো। আর দেখো, আমি কিন্তু এদিকে মাছ ভাজছি অ্যাকচুয়ালি, আর ওইদিকে হাঁড়িতে কিন্তু চাল দিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে। দুদিকে রান্না হয়ে গেলে হলে কি হয়, সবারই তো জানো তাড়াতাড়ি হতেই থাকে, এরকম একটা ব্যাপার। আর শরীরটা একটু ভালো আছে, আজকে একটু ভালো আছে, কিন্তু গলাটা মাঝে মধ্যে কেন জানি না বসে যাচ্ছে। আমার মনে হয় ঠান্ডা গরমের কোনো একটা ব্যাপার হয় না, এমন কিছু হয় না? আমাদের সবার জীবনে কিছু কিছু না সমস্যা হয়ে থাকে, কম বেশি এরকম হয়ে থাকে। আর এই নাইটিটাকে আমাকে পরে আমাকে কিন্তু রান্না করি মাঝে মধ্যেই, দেখবে। তো এটা হচ্ছে মাছের ডিমের বড়া করব। পেঁয়াজ দিয়েছি, রসুন কুচি দিয়েছি, দিয়ে এটা মাছের ডিমের বড়া করব। তো চলো, এই বড়া ভাজতে ভাজতে, এই বর্ষার দিনে বড়া ভাজতে ভাজতে তোমার সাথে একটা গল্প শেয়ার করি। গল্প বলবো না, এটা একটা সুন্দর একটা মোটিভেশন কথা, যেটাকে বলি। আমাদের জীবনে এত পরিকল্পনা, এত ভাবনা চিন্তা করে কি কিছু হয়? কিছু কিছু পরিকল্পনা তো জোয়ার ভাটার মতো। আমরা কি কেউ কখনো বলতে পারি না আমাদের পরবর্তী সময়টা কেমন কাটবে, কিভাবে কাটবে, বা কিভাবে চলবে? এরকম একটা হয় না? আমাদের প্রত্যেকেরই জীবনে কিন্তু কম বেশি এরকম থাকে, দেখবে। আমরা যতই পরিকল্পনা করি না কেন, সেই পরিকল্পনা একটা সময় দেখা যায় কারোর সাকসেসফুল হয়, কারোর সাকসেসফুল হয় না, কারোর আবার হতে গিয়েও মানে আটকে যায়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এরকমভাবে আমাদের উথাল পাতাল নিয়ে, আমাদের জোয়ার ভাটার মতো আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু এরকম একটা চলে, প্রতিদিনই চলে। প্রতিদিন না চললে এটা চলবে না, কেননা বাস্তব জীবনে এটা হয়। তো ওইদিকে আমার বড়া ভাজা হয়ে গেছে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এই বড়া ভাজাটাও কিন্তু হয়ে গেল। তারপরে আমি কিন্তু পটল চাপিয়ে দিয়েছি। এবার পটলগুলো একটু ফ্রাই করে দেবো। আমি সবসময় একটু ফ্রাই করে করে রান্না করি। লবণ আর হলুদ দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি, দিয়ে তুলে দিয়েছি। এরপর ওই তেলেই, অনেকটা তেল দিয়ে আমি পটলটা ভেজেছিলাম, ওই তেলেই কিন্তু আমি পেঁয়াজ আর পাঁচফোড়নের ফোড়ন দিয়েছিলাম। দিয়ে এবার আলুগুলো ভেজে নিচ্ছি। আর আমার গলাটা কিন্তু একটু বসে বসে যাচ্ছে, ভারী ভারী লাগছে, জাস্ট তোমরা মানিয়ে নিও। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এই কাঁচা লঙ্কাগুলো এতটা ঝাল বলার মতো না। কি বলবো, একটা দিলে আমাদের তরকারি হয়ে যায়। আর কালারের জন্য তো কাশ্মীরি মির্চ আমি সবসময় ইউজ করি। তো একটু লবণও দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে আমি কষি। আর একটা তেজপাতাটা আগে দিতে হয়, যেহেতু আজকে ভুলে গেছি, ওই জন্য সাথে পরে দিয়ে দিলাম, এই আর কি। তো গাইস দেখো, ওই যে কষাচ্ছিলাম না, কষিয়ে কষিয়ে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ঢাকা, এবার ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দিচ্ছি। এই যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম কালারের জন্য। দিয়ে একটু জল দিয়ে, আমি সবসময়, অনেক সময় মশলা গুলে দিলে ভালো হয়, আমি কি করি অনেক সময় একেবারে দিয়ে জল দিয়ে দিই, তাতে কি হয় আর পুড়ে যায় না মশলাটা। এই যে দেখো, আর বেগুনগুলো আমি শেষে দিয়েছি, বেগুনও দিয়েছিলাম। পটল, আলু, বেগুন দিয়ে আর মাছের একটা ঝোল করব। আর দেখো, জল ঢেলে দিয়েছি। আর এই 4 পিস মাছ ঢেলে দিলাম দুজনার। তো মাছগুলো দিয়ে একটু একটু ফুটিয়ে নেবো, নিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেবো। এই দেখো, সব মানে সিদ্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি কী বলো তো, আলুটাও চন্দ্রমুখী আলুর রান্না করতে করতে কিন্তু সে মানে ভাজতে ভাজতে কিন্তু সিদ্ধ হয়ে যায়। ওইদিকে মাছের ঝোলটা হয়ে গেল, এইদিকে মাছের ডিম। জানো তো এখন বাজারে তো মাছের ডিম অ্যাভেলেবেল,
হ্যাঁ, বর্ষার সিজন, অনেকটাই মাছের ডিম এনেছিলো, যার জন্য আমি জাস্ট ভাবলাম কি তাহলে কিছু বড়া বানাই আর কিছুটা মাছ, একটা 5 মিশালি সবজি করব, তাতে কিন্তু মাছের ডিমটা দেবো, দিলে খেতেও ভালো লাগে। তো মাছের ডিমটা ভেজেও নিলাম একটু। এইখানে দেখো কুমড়ো, কাঁঠালের দানা, এই যে কাঁঠালের দানা, চিচিঙ্গা, ভেন্ডি, তারপরে কুমড়ো, বেগুন, এরকম অনেক রকমের সবজি দিয়ে কিন্তু আমি একটা সবজি বানাবো। আর 5 ফোড়ন আর পেঁয়াজ দিয়ে কিন্তু ফোড়নটা দিয়ে দিয়েছি। আর এই যে সবজিগুলো সব একসাথে ঢেলে দিয়েছি, লবণ আর হলুদ একটু দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম, কষাচ্ছি অ্যাকচুয়ালি, ঢাকা দিয়ে আগে করে নিয়েছিলাম, তারপরে কষাচ্ছি। তারপরে কিন্তু এই যে ভেন্ডিটা আগে কিন্তু আমি ভেজে রেখেছিলাম, ভেন্ডিটা শেষে দেবো, না হলে ভেন্ডিটা কিন্তু, ভেন্ডি আর এইদিকে বেগুন এটা কিন্তু শেষে দিলাম। আগে যদি অ্যাকচুয়ালি আগে দিলে ভেন্ডি বেগুনের কিছু চিহ্ন পাওয়া যাবে না, এই জন্যই আমার শেষে দেওয়া। তো গাইস দেখো, আমি কিন্তু কষিয়ে ঢাকা দিয়ে কষিয়েছি আগে, সব সবজিগুলো কষিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়েছিলাম। এবার একদম জলটা মরে গেছে, এবার মাছের মানে সে শুকিয়ে গেছে, মাছের ডিমটা কিন্তু দিয়ে দিলাম। মাছের ডিমটা ফ্রাই করেছি, করে তারপরে এতে দিয়ে দিলাম। দেখো খেতে ভালো লাগে আর কি মাছের ডিমটা, এই যে কেটে যেগুলো একটু বড় বড় আছে কেটে দিচ্ছি, এর টেস্টই আলাদা। আর এই সবজিটা দিয়ে না এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। যারা সবজি খেতে পছন্দ করো তারা এইভাবে রান্না করে ভালো লাগবে। আর আমার ফ্রিজে না বেশ কিছুদিন ধরে এই সবজিগুলো ছিল, রান্না হচ্ছিল না। তো গাইস আমার কিন্তু রান্না কিচেনের হয়ে গেছে, এই সবজিটা হয়ে গেলে পরে আমার সমস্ত রান্না কমপ্লিট। যা রান্না করছি সব টেবিলে ধরে রেখে আসবো, বাকি বাসন টাসন সব নিচে, এই যে সিঙ্কে নিচে সব দিয়ে দেবো, দিদি এসে ঠিক সময় মেজে দেবে, তারপরে স্নান করবো, স্নান করে পুজো দেবো। তো গাইস তারপরে স্নান করে কিন্তু আমি পুজো দিতে বসে গেছি। সকল দেবদেবীকে আমি ভোগ নিবেদন করে দিয়েছি, দিয়ে পুজো দিয়েছি, দিয়ে এবার ধূপ আর দীপ দেখিয়ে দিয়ে এইভাবে ভগবানকে পুজো করে নিলাম। দেখে নাও, ভগবানকে পুজো দেওয়ার পর তোমাদের কাছে একটু শেয়ার করে দিচ্ছি। অ্যাকচুয়ালি কী বলো তো, ভগবানকে পুজো দিলে না মনের আলাদা একটা শান্তি, যেটাকে বলে সুকুন। আমার তো ভীষণ মানে ভগবানকে পুজো দেওয়ার পর মনে একটা আলাদা ভীষণ শান্তি পাই আমি, যেটা আমি নিজে এটা রিয়েলাইজ করি, যার জন্য আমি পুজোটা চেষ্টা করি তোমাদের কাছে শেয়ার করার। একদিন হয়তো শেয়ার করতে পারি না, কিন্তু বেশিরভাগই দেখবে আমি পুজো শেয়ার করি, যেমন পারি যেভাবে পারি সেইভাবে অন্তত পুজোটা একটু হলেও শেয়ার করে দিই তোমাদের কাছে। দেখো ভগবানকে ভোগ নিবেদন করেছি, আমার ঘরে যা থাকে তাই দিয়ে দিই। চলো তো গাইস, আমাদের লাঞ্চের মেনুগুলো তোমাদের কাছে শেয়ার করে দিই। আর এই যে ভাতটা বেড়ে নিয়েছি অ্যাকচুয়ালি, আর খেয়েই কিন্তু আমরা দুজনেই বেরোবো আবার। যার যে ভেন্ডি যেটা করেছিলাম, ভেন্ডি সবজি আর মাছ, পটল দিয়ে বেগুন আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম, মাছের ডিম দিয়ে ভেন্ডি, সব রকমের সবজি দিয়ে একটা সবজি বানিয়েছিলাম ঘ্যাঁট টাইপের, যেটা আর এটা মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়াটা সব খেয়ে নেবো, আর মাছের ঝোলটাও খেয়ে নেবো, শুধু থাকবে অনেক 5 মিশালি সবজিটা। এইটা হচ্ছে সালাড, আমাদের শশাটা রোজ থাকে, শশা আর টক দই, ওই কন্টেনারের টক দই আছে দেখলেই তো। এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। চলো ব্লগটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটা অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশান। যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মোটানা থেকে পায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই যে এই দইটা পুরোটাই খাবো, কিন্তু 2 জায়গায় দই বসাইতে অ্যাকচুয়ালি অনেকটা দই, তো এই বেশিটা আছে, একটা বড় বলে কাঁচের বলে ফ্রিজে আছে, এটা আজকে খেয়ে নেব।